আসসালামু আলাইকুম, আমি রুমানা। আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব অনলাইন টেস্টের প্রিপারেশন সম্পর্কে এনসিসি ব্যাংকের। যেহেতু হচ্ছে 6 জুলাই আপনাদের অনলাইন টেস্ট আছে এনসিসি ব্যাংকে, তো সেক্ষেত্রে কিভাবে কি পড়বেন সে সম্পর্কে বলবো। ফার্স্ট অফ অল আপনাদের অনলাইন টেস্টের মার্কস হচ্ছে 20 অ্যান্ড মিনিটস হচ্ছে 20 মিনিটস। সো এই 20 মিনিটে 20 মার্কের আনসার করতে হবে। তো আমরা দেখি যে কি কি আসবে অনলাইন টেস্টে। ইংলিশ, ম্যাথ, পাজল অ্যান্ড সিচুয়েশন বেসড কোশ্চেন, জিকে এবং আইসিটি আসবে। সো এনসিসি ব্যাংকের অনলাইন টেস্টের এক্সাম প্রিপারেশনের জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এনসিসি ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেনগুলো সলভ করবেন। যেহেতু এনসিসি ব্যাংকের কোশ্চেন আইবিএ করে, দ্যাট মিনস আপনাকে এনসিসি ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার পাশাপাশি আইবিএর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দ্যাট ইজ ইংলিশ, ম্যাথস, পাজল অ্যান্ড সিচুয়েশন বেসড কোশ্চেন, জিকে অ্যান্ড আইসিটি পড়ে ফেলবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু পাজল আপনার অনেক বড় আছে রিটেন পার্টে, বাট যেহেতু এটা অনলাইন টেস্টে পাজল এত বড় আসবে না। আপনারা যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে যাবেন তখন পাজলটা আপনাদের সলভ না করলেও হবে। আপনারা সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন আসবে, দ্যাট মিনস অ্যাপটিটিউড টেস্ট আসবে, আইকিউ টেস্ট থাকে, সেগুলো হচ্ছে সলভ করবেন। আর পাজল হচ্ছে একটা অথবা দুইটা প্র্যাকটিস করবেন, যেহেতু আপনাদের হাতে সময় অনেক কম। সো এই জন্য পাজল নিয়ে এত হ্যাসল হওয়ার কোনো বিষয় নাই। এরপর আসি জিকে এবং আইসিটি। জিকে হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনারা পড়বেন আইবিএর, প্লাস হচ্ছে রিসেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে পড়বেন। জিকে নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, বিকজ জিকে তারা বেসিক্যালি ক্যাপিটাল, কারেন্সি, বাজেট এই সোর্সগুলো থেকে কোশ্চেন তারা দিবে, ক্যাপিটাল, কারেন্সি অ্যান্ড বাজেট। দেন আইসিটি থেকে একটি অথবা দুটি কোশ্চেন আসবে, এর বাহিরে তেমন তারা কোশ্চেন করে না। সো এখন হচ্ছে আমরা বলি এনসিসি ব্যাংকের কোশ্চেন কিন্তু আইবিএ করে অলওয়েজ। সো আপনাদের আইবিএ বেসড প্রিপারেশন নিতে হবে। সো আমাদের অনলাইন টেস্টে কী ধরনের হবে সেই সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিচ্ছি। যেমন এখানে হচ্ছে আপনার ম্যাথ আসছে। সো আপনার ম্যাথের ক্ষেত্রে স্পেসিফিক কিছু চ্যাপ্টার আইবিএ ফলো করে, সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট চ্যাপ্টার, অ্যাভারেজ চ্যাপ্টার, দেন হচ্ছে আপনার ট্রেন অ্যান্ড দেন স্পিড অ্যান্ড হচ্ছে আপনার পার্সেন্টেজের ম্যাথগুলো তারা দিয়ে থাকে এক্সামে, এবং নাম্বার সিস্টেম। সো এই কয়েকটি চ্যাপ্টারের ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমাদের ফার্স্ট যে ম্যাথ ছিল সেটা হচ্ছে কোম্পানি ইন্টারেস্টের ম্যাথ। এখানে হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে বলছে। সো আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেন প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করেছি। আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে যেহেতু ওইখানে বিডি জবস থেকে যে মেসেজ এসেছে সেখানে বলা হয়েছে যে ওয়েব ক্যামেরা অন থাকবে এবং আপনি পিসি অথবা ল্যাপটপ আর হচ্ছে আপনি মোবাইল দিয়ে এক্সাম দিতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে, বিডি জবসের এক্সামগুলোতে ক্যামেরা অন থাকে সেটা বলা থাকে, বাট অ্যাকচুয়ালি ক্যামেরা কিন্তু অন থাকে না। সো আপনারা আপনাদের মতো করে হচ্ছে এক্সাম দিতে পারবেন, আপনাদের যে পাশে যে খাতা সেটা রাফ করতে পারবেন। আর ক্যামেরা অন থাকে স্পেসিফিক কিছু ব্যাংকের এক্সামে, যেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড দেন স্ট্যান্ডার্ড ব্যাংক। ওরা হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইটে হচ্ছে মেক করে দেন সেখান থেকে সেখানে ক্যামেরা অন রাখতে হয়। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন লগ ইন করবেন এক্সামের লিঙ্কটা লগ ইন করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, সেখানে বলাই থাকবে যে ক্যামেরা অন করেন। সো সেই অনুযায়ী আপনি ক্যামেরা অন করলে দেন হচ্ছে অটোমেটিক্যালি আপনি যে মুভ করছেন সেগুলি সব শো করবে। সো আর বিডি জবসের বিষয়টা হচ্ছে কি, সেখানে হচ্ছে কোনো ক্যামেরা অন থাকে না। তাও যদি হচ্ছে যেহেতু আপনার অনেক এই বিগিনার্স নতুন মাত্র এক্সাম দিচ্ছেন, সো আপনি যখন এক্সাম লিঙ্কে লগ ইন করবেন তখন হচ্ছে আপনি নোটিস করবেন যে হচ্ছে আপনাকে কি ক্যামেরার কোনো অপশন লগ ইন করার নোটিফিকেশন এসেছে কিনা। ঠিক আছে, যদি কোনো কিছু এসে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝেই নেবেন যে ক্যামেরা অন নাই। সো আপনি রাফ করতে পারবেন খাতাতে ম্যাথগুলো। এখন আমাদের যে ম্যাথ ছিল অ্যাভারেজ চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসবে।
সো অ্যাভারেজ চ্যাপ্টারে ম্যাথ আপনারা হচ্ছে এখানে আমরা ক্যালকুলেশন করে এখানে হচ্ছে আপনার আনসার 3। দেন নেক্সট যে ম্যাথটা আসবে, যে চ্যাপ্টার থেকে তারা ম্যাথ অলওয়েজ হচ্ছে প্রিফার করে, সেটা হচ্ছে আপনার এই যে এখানে নাম্বার থেকে হচ্ছে আপনার ম্যাথ আসবে। এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট, এই ম্যাথটা হচ্ছে তারা কিন্তু রিটার্ন পার্টেও দেয়। আইবিএর এটা ফেভারিট ম্যাথ, এই ক্যাটাগরি ম্যাথ হচ্ছে তাদের ফেভারিট। সো এই ক্যাটাগরির ম্যাথও হচ্ছে তারা দিবে, ইউনিটারি ম্যাথের এটা। দেন হচ্ছে নেক্সট যে ম্যাথটা দেবে সেটা হচ্ছে আপনার যে চ্যাপ্টার থেকে তারা ম্যাথ দিতে পারে সেগুলো হচ্ছে আপনার এখানে দুইটা রুম আছে, এক্সামিনেশনের রুম, সেখানে হচ্ছে 10 স্টুডেন্টস আর ফ্রম এগুলো are sent from A to B, then the number of students in each room is the same. If 20 candidates are sent from B to A, then the number of students in A is double the number of students B, the number of students in a room A is। অর্থাৎ এই যে পাজল টাইপের ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু আইবিএ বেশি পছন্দ করে, ঠিক আছে। সো এই ম্যাথগুলো কিন্তু তারা দিয়ে থাকে, সেই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। দেন ম্যাথসের পর যেটা আসবে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন গ্যাপস হচ্ছে প্র্যাকটিস করার জন্য আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো পড়বেনই, এছাড়া ওয়েবসাইট বেসডও আপনি প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে টপার্স, ইন্টারভিউ ম্যানিয়া এই ধরনের ওয়েবসাইট আইবিএ ফলো করে। দেন হচ্ছে আপনার এটা হচ্ছে ইংলিশে ফিল ইন গ্যাপস আছে। দেন হচ্ছে আপনার আসবে অ্যানালজি। সো অ্যানালজি হচ্ছে তারা অলওয়েজই দেয়, মাঝে মাঝে দেয় না, বাট মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে অ্যানালজি তারা থাকে, এটা হচ্ছে অ্যানালজি। দেন হচ্ছে আপনার রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, কিছু ওয়ার্ড থাকবে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলবে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অনলাইন টেস্টে মাঝে মাঝে দেয়, অলওয়েজ দেয় না, বাট হচ্ছে যখন রিটেন এক্সাম হবে 1.5 ঘন্টার, সেখানে হচ্ছে আপনার রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স তারা দিবেই। এটা আইবি এর ফেভারিট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা আপনি প্র্যাকটিস করতে পারেন পিয়ারসনের বই থেকে। দেন হচ্ছে আপনার আসবে হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস তারা করতে বলে অনেক সময়, সো এই ক্যাটাগরির কোশ্চেন আসবে। দেন হচ্ছে আপনার ফিল ইন গ্যাপস, যে এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এখানে কোন ওয়ার্ডটা পারফেক্ট হবে। উই ডিডন্ট ড্যাশ দ্য প্রোগ্রাম টু বি সাচ এ হিউজ সাকসেস। দ্যাট মিনস এখানে আমাকে বলতে হবে যে কোন ওয়ার্ডটা পারফেক্ট। সো আমি ধরে নিলাম এখানে এক্সপেক্ট, উই ডিডন্ট এক্সপেক্ট দ্য প্রোগ্রাম টু বি সাচ এ হিউজ সাকসেস। সো এক্সপেক্ট আমি এখানে ক্লিক করলে নিলাম। দেন হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন আসে মাঝে মাঝে। তারপর হচ্ছে আপনার ফিল ইন গ্যাপস আসবে, যেটা হচ্ছে কোন ওয়ার্ডটা পারফেক্ট। ফিল ইন গ্যাপস হচ্ছে কোন ওয়ার্ডটা এটার জন্য সুইটেবল, সেটা আপনাকে এখান থেকে আইডেন্টিফাই করে দেন এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে আমাদের পিন পয়েন্ট এরর আসবে, যে হচ্ছে কোনটা পারফেক্ট ওয়ার্ড, সেই পারফেক্ট ওয়ার্ডটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে, অথবা অনেক সময় হচ্ছে কোনটা এরর সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে বলা হবে। এই সেন্টেন্সে হচ্ছে আপনার এরর হচ্ছে পিন পয়েন্ট এরর এটা, সো সেক্ষেত্রে আমরা এখানে মার্কিং করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে ফিল ইন গ্যাপস আপনার আসবে দেয়ার আর টু ব্রাদার্স। এখানে হচ্ছে নাম্বার সিস্টেমের ফিল ইন গ্যাপস, বেসিক্যালি হচ্ছে এখানে টু বসবে অর ফিউ অর মেনি, অর্থাৎ হচ্ছে গ্রামার বেসড কোশ্চেন আসবে এখানে। তাহলে সেক্ষেত্রে এখানে টু হচ্ছে পারফেক্ট, সো আমরা এখানে টু বসালাম। এখানে আমি ইংলিশের কোশ্চেন বেশি ফোকাস দিচ্ছি, কারণ হচ্ছে ইংলিশ থেকে হচ্ছে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে, তাই আমি ইংলিশের কোশ্চেনটা একটু বেশি এখানে আপনাদের শো করাচ্ছি, যেন হচ্ছে আপনাদের আইডিয়া হয় কোন প্যাটার্নের কোশ্চেন হবে। বিকজ আইবিএ হচ্ছে জাস্ট এনসিসি ব্যাংকের অনলাইন টেস্ট নেয় না, তারা ইউসিবি ব্যাংকের অনলাইন টেস্ট নেবে, দেন হচ্ছে ন্যাশনাল ব্যাংকের অনলাইন টেস্ট নেয়, দেন সাউথ স্ট্যান্ডার্ড ব্যাংকের অনলাইন টেস্ট নেয় আইবিএ। সো সব কিছু মিলে আর কি ইংলিশগুলো হচ্ছে কোন প্যাটার্নের হয় সেগুলো হচ্ছে আমি একটু বেশি করে আপনাদের দেখাচ্ছি, যেন সামনের এক্সামগুলোতে আপনাদের আইডিয়া হয়। দেন এখানে প্রিপোজিশন আসবে,
আপনার হচ্ছে এখানে ইট ওয়াজ ইনডিড আনরিজনেবল, তো এখানে কোন ওয়ার্ডটা বসবে, অফ, ইন, উইথ অর আপন। সো এখানে অফ পারফেক্ট ওয়ার্ড, দেন আমি অফ এখানে বসালাম। দেন হচ্ছে রংলি স্পেলড ওয়ার্ড আমাদের ফাইন্ড আউট করতে হবে কোন ওয়ার্ড হচ্ছে রংলি স্পেলড, দ্যাট ইজ হচ্ছে এটা। সো আমরা এটা আইডেন্টিফাই করলাম। দেন সিনোনিম আসবে, আমাদের সিনোনিম হচ্ছে আপনার যেটা কারেক্ট আনসার সেটা আপনি মার্কিং করবেন। এখানেও আরেকটা সিনোনিম আছে। দেন অ্যান্টিনিম থাকে, সো অ্যান্টিনিমে হচ্ছে আমরা যে ওয়ার্ডটা অ্যান্টিনিম, নিমবেলের অ্যান্টিনিম হচ্ছে এখানে ক্লামসি। সো এখানে আমরা অ্যান্টোনিম এটা দিলাম, মার্কিং করলাম যেটা কারেক্ট ওয়ার্ড। দেন হচ্ছে আমাদের পাজল আসবে। সো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পাজল থাকে, পাজল কীরকম থাকবে, পাজল হচ্ছে এরকম আপনার একটু বলা থাকবে। যেমন এখানে বলা ছিল দেয়ার আর 5 ব্রাদার্স, স্টেফেন, ক্যাভিন, মাসন, অ্যারন অ্যান্ড রায়ান। The Mason is the tallest, Stephen is shorter than Kevin but taller than Ryan. Aaron is a little shorter than Kevin and little taller than Stephen. Who is the shortest? So এই যে গল্প, সেই গল্প থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে কে সবচেয়ে শর্টেস্ট পারসন। সো এখানে আমরা আইডেন্টিফাই করে নিলাম যে এই লাইন বাই লাইন পড়ার পর যে শর্টেস্ট পারসন হচ্ছে রায়ান। সো কীভাবে রায়ান শর্টেস্ট পারসন, এখানে হচ্ছে 5 বয়েস আছে। বাই ফার্স্ট দ্য লেটার অফ দ্য নেমস, দ্যাট ইজ এস, কে, এম, এ, এন, আর। সো আমরা এখানে রিঅ্যারেঞ্জ করব যে কে কার থেকে লম্বা। তো এই গল্পটা থেকে আমরা দেখি যে হচ্ছে আপনার এম মিনস ম্যাসন, ম্যাসন হচ্ছে কে থেকে বড়, মানে কি বলে আপনার হচ্ছে টলার। দেন হচ্ছে আপনার ক্যাবিন হচ্ছে টলার এ থেকে, আবার এ হচ্ছে টলার এস থেকে, এবং এস হচ্ছে টলার আর থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে সবচেয়ে শর্টেস্ট হচ্ছে রায়ান, রায়ান। অর্থাৎ আপনি যখন হচ্ছে পাজল সলভ করতে যাবেন তখন আপনাকে কথাগুলো গুছিয়ে তারপরে হচ্ছে আপনাকে সলভ করতে হবে। আর এটা কিন্তু নট বিকজ অনলাইন টেস্ট, আপনাকে কিন্তু রিটেন এক্সামেও কিন্তু পাজল আসবে। পাজল হচ্ছে 1.5 ঘন্টার এক্সামের মধ্যে এমসিকিউ পার্টে পাজল থাকে। সো সেখানেও আপনাকে বুদ্ধি খাটিয়ে হচ্ছে পাজলগুলো সলভ করতে হবে। দেন পাজল টাইপের ম্যাথ আসে অনেক সময়, যেমন এখানে ম্যাথস যেটা ছিল, দ্যাট ইজ হ্যারিস এজ ইজ 3 years more than 4 times রাকেশ এজ। আফটার 5 years হ্যারিস এজ উইল বি 1 year more than thrice রাকেশ এজ। হোয়াট ইজ হ্যারিস প্রেজেন্ট এজ? সো আমাদের হচ্ছে এই কথাগুলো একটু গুছিয়ে আমাদের হচ্ছে আপনার একটু ফর্মে আনতে হবে, ম্যাথ ফর্মে এনে দেন সেটাকে সলভ করতে হবে। সলভ করার পর দেন হচ্ছে আমাদের যেই হ্যারিস প্রেজেন্ট এজ যেটা বেরোবে, দ্যাট ইজ 35। আপনি যখন এই ম্যাথটা ক্যালকুলেশন করতে যাবেন তখন হচ্ছে আমাদের ফাইনালি যে এজটা আসবে সেটা হচ্ছে 35 এজ। সো আপনার পাজল টাইপের ম্যাথ আসে। নাও দ্য অ্যানাদার পাজল ইজ ABCD। এটা হচ্ছে আমাদের অ্যানাদার পাজল কোশ্চেন, that is A, B, C, D, E and 5 live on 6 different floors of the same building. এই ধরনের পাজল অলওয়েজ আসবে আপনার অনলাইন টেস্টে, তারপরে হচ্ছে আপনার রিটেন এক্সামে। সো এখানে আমরা হচ্ছে আগের নিয়মে আপনাকে একটি ফর্ম মেক করতে হবে। ফর্ম মানে হচ্ছে খাতাতে রাফ করবেন আপনি অনলাইন টেস্টে। দেন সেই অনুযায়ী হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে হচ্ছে কে সি থেকে হচ্ছে সি এর উপরে আছে, বসবাস করছে। দ্যাট মিনস হু লাইভস জাস্ট অ্যাবভ সি, মানে কে সি এর উপর তলায় বসবাস করে। সো আমরা ক্যালকুলেশন করে দেখলাম এফ। না আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পাজল টাইপের ম্যাথসও কিন্তু আসে। পাজল টাইপের ম্যাথস বলতে এই ম্যাথসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথস, এবং এই ম্যাথসটা হচ্ছে আপনার এমসিকিউ রিটেন এক্সামে এমসিকিউতে আসবে। এই ম্যাথসটা সব সময় সব জায়গায় আসে। আইবিএ এটা পছন্দ করে এই ক্যাটাগরি ম্যাথ, এফবিএস অ্যান্ড বিআইবিএম। সো এই ম্যাথসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এই ধরনের ম্যাথ সবসময় আসে। ইন এ র অফ ট্রিজ a tree is 7th from the left and 14th from right end. How many trees are there in the row? So আমাদের ক্যালকুলেশন যখন করব, ক্যালকুলেশন করার সময় টোটাল নাম্বার অফ ট্রিজ মনে রাখতে হবে 7,
প্লাস 14th মাইনাস 1, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা ম্যাথের। দেন ক্যালকুলেশন করার পর 20। একইভাবে হচ্ছে আমাদের এরকম ধরনের পাজল আসবে। পাজল হচ্ছে B is twice as old as A but twice younger than A, C is the half age of A but is twice older than D who is the second oldest. সো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে মানে হচ্ছে আপনার এই ম্যাথসটাকে এরকমভাবে সলভ করে দেন আনসার আইডেন্টিফাই করতে হবে। সো আমাদের আনসার হচ্ছে B is the second oldest। দেন হচ্ছে আমরা বলেছিলাম যে আইসিটি থেকে কোশ্চেন আসে, আইসিটি থেকে একটি অথবা দুটি কোশ্চেন আসবে। তো আমাদের এখানে আইসিটির কোশ্চেন হচ্ছে এ লাইট সেন্সিটিভ ডিভাইস দ্যাট কনভার্ট ড্রয়িং প্রিন্টেড টেক্সট অর আদার ইমেজ ইনটু এ ডিজিটাল ফর্ম। সো এখানে আনসার কোনটা হবে? স্ক্যানার। দেন হচ্ছে আমাদের আইসিটি থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে উইচ প্রোটোকল প্রোভাইড ইমেল ফ্যাসিলিটি অ্যামং ডিফারেন্ট হোস্ট, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আনসার হবে SMTP। The basic architecture of computer was developed by John von Neumann. It is one of the most important question. Then আমাদের জিকে আসবে। জিকে আসতে পারে হচ্ছে আপনার আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন টাইপ জিকে আসে, ক্যাপিটাল কারেন্সি টাইপ জিকে আসে। সো এখানে যেরকম কোশ্চেন ছিল উইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউএনও। সো এখানে হচ্ছে এশিয়ান আমাদের রাইট আনসার, যে কিনা ইউএনওর সাথে কানেক্টেড না। দেন হচ্ছে আমাদের কোশ্চেন আরেকটা আসবে হচ্ছে আপনার উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ চিফ অর্গান অফ দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। সো এইখানে হচ্ছে আমাদের যে আনসার যেটা হচ্ছে আনসার এ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সো এই ক্যাটাগরি কোশ্চেন আসবে। দেন হচ্ছে আপনার এই যে কিছুক্ষণ আগে তো আমরা পাজল শো করলাম যে এরকম ধরনের পাজল আসবে, আপনার পাজলগুলো সলভ করতে হবে। দেন হচ্ছে আমাদের এরকম ধরনের কোশ্চেন আসবে যে হাউ মেনি মিস্টেকস আর ইন দ্য অ্যাবভ প্যারাগ্রাফ। এই লাইনগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনার মিস্টেকস বের করতে হবে, দ্যাট মিনস ইরর বের করতে হবে যে কয়টি ভুল আছে। দেন হচ্ছে আপনার ডাটা সাফিসিয়েন্সি আসবে। আমাদের এরকম ডাটা সাফিসিয়েন্সি দেওয়া থাকবে যে উইচ ওয়ান অফ দ্য ফলোইং কনক্লুশন ইজ দেয়ারফর প্রুভ টু বি কারেক্ট, ঠিক আছে। এটা পড়তে হবে, এই গল্পটা পড়ে দেন হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন লাইনটা হচ্ছে কারেক্ট। দেন আমাদের আরেকটা পাজল আসবে। পাজল বেসিক্যালি হচ্ছে তারা একটু বেশি দেয়, বাট হচ্ছে পাজল ইংলিশ সব কিছু তারা 20 মার্কের এক্সাম হবে তো। সো পাজল থাকবে হয়তো আপনার 5টি, আর ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি সব কিছু মিলিয়ে আর কি থাকবে। অ্যান্ড দেন হচ্ছে অ্যানাদার পাজল। সো এইটাই হচ্ছে আমাদের অল অ্যাবাউট আপনাদের এক্সাম প্রিপারেশন, যে হচ্ছে কিভাবে আপনারা এক্সাম প্রিপারেশন নেবেন। আর আমাদের এছাড়া হচ্ছে আমাদের যে ব্যাংকের যে হচ্ছে আপনার ব্যাচ আছে, আমাদের প্রাইভেট ব্যাংক এক্সাম প্রিপারেশনের ব্যাচ আছে, সেখানে হচ্ছে আমরা সব কিছু গাইডলাইন দিচ্ছি। আর আমাদের গ্রুপের নাম হচ্ছে, ফেসবুক গ্রুপের নাম CWS ব্যাংক জব প্রিপারেশন গ্রুপ। তো সেখানে আপনারা ফেসবুকে অ্যাড হতে পারবেন। আর আমাদের প্রাইভেট ব্যাংক এক্সাম প্রিপারেশন ব্যাচে হচ্ছে আমরা সব কিছু প্রোভাইড করছি। আর ইনশাল্লাহ আমাদের ফেসবুক গ্রুপের সাথে থাকেন, আর আমাদের ইউটিউব লিঙ্কে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন, বিকজ হচ্ছে সামনের যত এক্সাম হবে ব্যাংকের গাইডলাইনগুলো আমরা প্রোভাইড করব, ইনশাল্লাহ আপনারা সেগুলোতে বেনিফিটেড হবেন। আর আমাদের সাথে সবসময় থাকুন, আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দেব, ইনশাল্লাহ আপনাদের এতে বেনিফিটেড হবেন। ভালো থাকবেন সবাই।